আসসালামু আলাইকুম। দূরে কাছে ছোট বড় যে যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকে একটি ফ্রেশ ব্লগ শুরু করেছি। তো আজকে হচ্ছে তোমার আমার বা তোমাদের সবার প্রিয় নবীর সাহেবের জন্মদিন। তো সকালটা আজকে একটু অন্যরকম হতো যদি আমরা আগের বাড়িতে থাকতাম। মানে আজকে এই সময়টা দেখতাম ঘুম থেকে উঠে একদম সবার বাড়িতে চাল ডাল তেল আর কি এইগুলো সব নিয়ে বেড়াতো। আর বিকেলবেলার দিকে বলতে দুপুরবেলা করেই ধরো ওই রান্নাবান্না হতো, খিচুড়ি রান্না হতো, দিয়ে পাড়ার পুরো সবাই মিলে খাওয়া দাওয়া করতো, ভীষণ মজা করতাম। তো যাই হোক সেই কথা মনে পড়ছে। আর সঙ্গে হচ্ছে টিচার্স ডে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের অফিসও ছুটি রয়েছে। তো মেয়েকে বললাম তুমি ব্রাশ করে নাও, আমি ততক্ষণে আর কি ঘরগুলো ঝাড় দিয়ে নিই। মেয়েকে যেহেতু স্কুলে নিয়ে যেতে হবে, যেহেতু টিচার্স ডে, তো মেয়ের স্কুল কিন্তু ছুটি নেই। তো ভাবলাম যে মেয়েকে ব্রাশ করি, আমি ব্রাশ করে তারপরে মেয়েকে আগে রেডি করিয়ে দিই। তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে, আর যেহেতু ও বাড়িতে রয়েছে তো আজকে তো সব কিছুই লেট হবে, তার সঙ্গে প্রচুর কাজেরও চাপ থাকে। যেদিনকেই ছুটি থাকে সেদিনকেই অনেকগুলো জামা কাপড় কাচা, তার উপরে আবার ওই লেট করে ঘুম থেকে উঠবে, বিছানা তোলা, তারপরে জামা কাপড় কাচা, কোটের ড্রেস কাচা, মানে প্রচুর কাচাকুচির সমস্যা হয়। তারপরে আমরা হয়তো মা মেয়ে যখন থাকি ঘরে যা থাকে তাই দিয়েই খেয়ে নিই, কিন্তু সেটা তো হবে না। তোমাদের দাদাভাই থাকবে মানে এক গাদা রান্না বান্না করতে হয়, মাছ মাংস সবজি শাক পাতা, মানে ও নিয়ে আসবে আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু সমস্ত মানে ঘর ঝাড় দিয়ে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম। এই স্ট্যান্ডটা মানে এই ঝুড়িটা দেখো, ওখানে তো নিচে থাকতো মানে আলমারির সানসাইডের ওপরে, আর এখানে ওয়ালে লাগিয়ে নিয়েছি। তো রাত্রিবেলা বাসনগুলো মেজে রেখেছিলাম, সেইগুলোই এখন পানিটা ঝরে গেছে, তার জন্য আর কি ওখানে করে ঝুলিয়ে রাখলাম। নিচটা দেখতে অস্বস্তিকর লাগে যতক্ষণ না ঠিকঠাক করে আর কি জিনিস জায়গায় রাখা হয়। আর এদিকে এই যে মেয়েকে ড্রেস পরিয়ে দিচ্ছি। তো মেয়ে তো স্কুল যাচ্ছে, মেয়ে ভীষণ হ্যাপি। আর মেয়েকে স্কুল রেখে এসে এখন মোটামুটি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাইও খেয়ে বেরিয়ে গেছে, ও গেছে একটু মাছ মাংস বাজার করতে আর কি। ও সবজি নিয়ে আসবে, সবজি মাছ মাংস এগুলো নিয়ে আসবে। আর আমি ভাবলাম যে আমার এইদিকে না কিছু ছোটোখাটো একটুখানি কাজ পড়ে গেছে, এই ধরো আলমারির ওপরের এই কাপড় শোকেজের ওপরে, কারণ শোকেজ আলমারি তো সবসময় ঝাড়তে পারি না, তো ওই অল্প অল্প করে ধুলো পড়তে 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 একটা মোটা আস্তরণ হয়ে ধুলো পড়ে যায়, যেটা খুবই অস্বস্তিকর মনে হয়। তো তার জন্য কিন্তু আমি ওখানেও আগের বাড়িতেও এইভাবে আলমারি শোকেজের উপরে একটা কাপড় ওড়না বিছিয়ে রাখতাম। তো এখানে এসে এখনও কমপ্লিট হয়েছিল না, তো ভাবলাম যে এই কাজটা এখনই করে নিই। মানে আমি যদি উঠি, মেয়ে যদি থাকে তাহলে মেয়ে বলবে আমিও উঠবো, মেয়েও বায়না করবে। তো তার জন্য মেয়ে নেই, মেয়ের পাপাও নেই, এই সুযোগে ভাবলাম যে হাতে হাতে কেউ আমার বিরক্ত করার মতো কেউ নেই, তো আমি নিজের কাজটা নিজে গুছিয়ে নিই। আর এই যে এই গিফটগুলো, এগুলো সব কিছু মাম্মামের আর কি বার্থডে গিফট। তো অনেক বড় এই সাইজগুলো, চওড়া অনেকটা। তো আমার একটা সেলফ করে দিয়েছে কিচেনে, তো সেই সেলফে না এগুলো রাখা হলো না, সেলফ থেকে অনেকটা বেরিয়ে আসছে, দেখতে বাজে লাগছে সবগুলোর মধ্যে, তাই এই দুটো মাত্র এখানে করে রাখলাম। বাকিগুলো কিন্তু সব সেলফের মধ্যে সাজিয়ে রেখেছি। বেশ সুন্দর করে কিচেনে একটা সেলফ করে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তোমাদের সঙ্গে কোনো এক সময় শেয়ার করব। তো ওটা হয়ে যাওয়ার পরে তারপরে চলে আসলাম বেড কভারটা কাচবো। তো বেড কভারটা পেতে আর একটা কাঁচা বেড কভার আর কি পেতে নিলাম। আর এই বেড কভার মানে বেড কভারটা আর কি সুতির না, মানে যেটা এখন পাচ্ছি সেটা সুতির না। তো তোমাদের দাদাভাই যখন বাড়ি ঢুকেছে তো দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে, হ্যাঁ তুমি কি আর কোনো বেড কভার পাওনি যে তুমি এই গরমের মধ্যে আবার, এটা ঠিক একটা সুতিও না, ঠিক একটা টেরিকটও না, কিন্তু আমার ভালো লাগে দেখতে, তার জন্য আর কি পাতলাম। আর শোকেজের মধ্যে চাদরগুলো রয়েছে, তো শোকেজের চাবিটা এই মুহূর্তে এত তাড়াহুড়োর মধ্যে কোথায় রেখেছি না রেখেছি খুঁজে পাচ্ছি না, তাই ভাবলাম হাতের কাছে যেটা আছে সেটাই আর কি পাতি।
এই হচ্ছে ব্যাপার। আর সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম, বাথরুমের মধ্যে ঢুকেও কিন্তু ভেজানো যায়। তো বাথরুমের সামনে ওই জায়গাটায় বসে জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিলাম। আর ভাবলাম যে ওরা আস্তে আস্তে, মানে মেয়েও এতক্ষণ কিন্তু চলে এসেছে, তো ওরা দুজনেই নিচে রয়েছে। আমি যখন আর কি জামা কাপড় কাচাকুচি করছিলাম তখনই তোমাদের দাদাভাইও চলে এসেছে। তারপরে কিন্তু আমি স্নান করে নিলাম, আর স্নান দান করে একেবারে চলে আসলাম ছাদের উপরে জামা কাপড় রোদ্রে দিতে। আর কি বলবো বাবা, প্রচণ্ড মেঘলা ওয়েদার। আস্তে আস্তে মনে হচ্ছে মনে হয় বৃষ্টি শুরু হবে। আমি শুধু আল্লাহ আল্লাহ করছি যে তাড়াহুড়ো করে যেন আমার জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর এত জামা কাপড় কাচাকুচি করেছি যে অতগুলো ক্লিপও নেই, প্রচুর জামা কাপড় কাচাকুচি করেছি। তো টানা রোদ দিয়েছে, তার মধ্যে মেঘলা ওয়েদার, তো সবটা মিলিয়ে কিন্তু বেশ তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো জামা কাপড়, খুব একটা অসুবিধা হয়নি। ঘুমানোর আগেই কিন্তু আমরা আর কি জামা কাপড়গুলো তুলে নিয়েছি। আর এই দিকটায় দেখো, আমি তোমাদের সঙ্গে যখন এডিট করব, মানে ভিডিওটা পোস্ট করার জন্য, তখনই দেখছি কি সুন্দর লাগছে, ওই যে ঘন মেঘটা একদম ভেসে ভেসে বেড়াচ্ছে। আর এদিকে বললাম যে আমি যখন স্নান করছিলাম তখনই ওরা চলে এসেছে। আর এইদিকে লুচি তরকারি নিয়ে এসেছে, মানে ডালপুরি মনে হয়, ডালপুরি আর তরকারি। এই যেখানে ওরা খেয়েও নিয়েছে অলরেডি, মেয়ে আর পাপা মিলে খেয়েও নিয়েছে, আমার জন্য রেখেও দিয়েছে। আর এদিকে নিয়ে এসেছে মাছের ডিম, তারপরে নিয়ে এসেছে মাছ, অনেক রকমের সবজি। এই সবজিগুলোর মধ্যে শসা, লেবু, বেগুন, উচ্ছে, শাক, বাঁধাকপি, আলু, তো কাঁচা লঙ্কা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এমনি ওপর থেকে দেখালাম, সেগুলো পরে আমি গুছিয়ে রেখেছি। আমার এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালবেলা হালকা পাতলা ব্রেকফাস্ট করেছিলাম, এখন প্রায় 11:30 বাজে। তো যাই হোক, ওটাও খেয়ে নিলাম। আর এই দিকে কিন্তু অলরেডি রান্নাবান্না হয়ে গেছে, প্রচণ্ড লেট হয়ে গেছিলো রান্নাবান্না করতে, তো এত কাটাকুটি বাছাবাছি এইসবের ঝামেলা ছিল, তার জন্য তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। এদিকে ভাত দেখালাম, এদিকে মাছের মাথা দিয়ে হয়েছে তোমার বাঁধাকপির তরকারি। আর এই যে মাছের ডিম নিয়ে এসেছিলো, তো সেই ডিমটার মধ্যে আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে কিন্তু ভেজেছি, ভীষণ টেস্টি হয়েছিল। মাছের ঝোল লাল লাল, আর এই হচ্ছে শাক। তো তারপরে না আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। গতকালকে, মানে আজকে হচ্ছে শনিবার, তো গতকালকে শুক্রবারের ভিডিও ছিল, তো শুক্রবারের ভিডিওটা কি বলো তো কন্টিনিউ করতে পারিনি, তো তার জন্য আজকে ব্লগটা পোস্ট করলাম না। আগামী কালকে করবো, রবিবারের দিনকে পাবে তোমরা এই ভিডিওটা। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছিলাম, রান্নাবান্নাটা দেখিয়েছিলাম, কিন্তু দুপুরবেলায় খাওয়া দাওয়া করে গেছিলাম আমাদের আগের বাড়ি, মানে আমরা আগে যেখানে ছিলাম, তো সেখানে করে আমাদের ইলেকট্রিক বিলটা এখনও আর কি কাটছাট করে দেওয়া ছিল না। আমরা প্রতিদিনই ডাকছিলাম আমাদের যিনি ঘর মালিক ছিলেন আর কি, ওনাকে, যে আপনি এসে অন্তত ইলেকট্রিক বিলটা হিসাব করে নিয়ে যান, তারপর আমাদের রুমের চাবিটা, মানে তালাটা আমরা খুলে নিয়ে চলে আসবো। তো উনি আজকাল করে ফাইনালি গতকালকে এসেছিলেন, তো আমরা ওখানেই গেছিলাম, তো সব কিছু মিটিয়ে বুঝিয়ে বাজিয়ে দিয়ে এসেছি। আর আসার টাইমে আমি এই যে দুটো কিনেছি, কি বলো তো, ব্যাংভার, এই যে এই একটা, আর এই একটা, এই দুটো। তো এই দুটো ব্যাংভার কিনেছি, একটা হচ্ছে আমার বাবার বাড়ির জন্য, আর একটা হচ্ছে এই বাড়ির জন্য, আমাদের বাড়ির জন্য। দুটোই হচ্ছে মাম্মামের টাকা রাখবো। একটাতে হচ্ছে আমার বাবা, মানে মাম্মামের নানু ভাই প্রতিদিন টাকা দেয়, তো সেটা একটা ব্যাংভারেই রাখা হতো, মা রাখতো, সেটা হাত থেকে পড়ে গিয়ে কিংবা কোনো কিছুর কারণে যাই হোক পড়ে গিয়ে ভেঙে গেছে, তো টাকা রাখাটা প্রবলেম হচ্ছে, তার জন্য একটা কিনলাম। আর আমি যেটা গতবার আর কি জমিয়েছিলাম, তো সেটা তো এবছর কেটেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমার ভিডিও ক্লিপ রয়েছে, আমি অন্য একটা ভিডিওতে দেবো যে এই ব্যাংভারের টাকা দিয়ে আমি কী করেছি। তো সেই ব্যাংভারটা কেটে ফেলেছি, প্রতিদিনই টাকা রাখছি, আবার প্লাস্টিকের ছিল ওটা, প্রতিদিনই টাকা রাখছি, আবার সেই টাকাটাকে গুনতে পারছি, তো সেটা ভীষণই একটা বাজে জিনিস। তো তার জন্য ভাবলাম যে আমাদের জন্য একটা নিই, তো ওই টাকাগুলো এখন এর মধ্যে শিফট হবে। 1 মিনিট, হ্যাঁ, ওটা নিয়ে আসি। তো এই যে নিয়ে আসলাম, আর এটা ছিল প্লাস্টিকের, এই যে প্লাস্টিকের, এটা কেটে আমি টাকাগুলো বের করেছি, বের করে একটা জিনিস তৈরি করেছি, খুব সুন্দর একটা জিনিস। তো
তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেটা। আর মেয়ের জুলাইয়ে বার্থডে ছিল, তো জুলাইয়ে এইটা কেটেছি। তারপর থেকে আবার ওর পাপা, তারপরে ধরো শুধু ওর পাপা বলে নয়, আমি কিছু টাকা যদি আমার গোছানো থাকে সেইগুলো, তারপরে ওকে কেউ দিয়ে গেলে ওর হাতে কেউ 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 10 টাকা পর্যন্ত কেউ যদি দিয়ে যায়, এবং কথার কথা বলছি, তো সেটা পর্যন্ত আমি এর মধ্যে ঢুকিয়ে দিই। তারপরে বছর শেষে একটা অ্যামাউন্ট হয়, সেটাতে আমি একটা জিনিস তৈরি করে দিই। তো এই যে প্রতিদিন টাকাগুলো বের করতে পারছিলাম, তার জন্য ওই ব্যাংক ভারটা কিনলাম। এই টাকাগুলো এখান থেকে বের করে এবার ওই ব্যাংক ভারটা ঢুকিয়ে দেবো, তাহলে আর 1 বছর পর্যন্ত টাকাটা গুনতে পারবো না। ইস রে বাবা, পুরো ফাঁকা। এটা ফেলে দিতে হবে, এটা পুরো ফাঁকা। এই যে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। এবার যে কোনো একটাতে ঢুকাই। একসঙ্গে করে মনে হয় ঢুকবে না, যাই হোক। এর থেকেও শুরু করতে হবে। একটা কাঠি লাগবে, না হলে ঢুকবে না মনে হচ্ছে। ও মানে একটা ঢুকবে, তারপরে আবার আরেকটাকে আবার ওটার উপর প্রেস করতে হবে, তাহলেই হয়ে যাবে। এর মধ্যে অনেক রকমের টাকা আছে, 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট, 200 টাকার নোট। যখন যেরকম হয় তখন সেরকমভাবে দেয়। বলছি না, কেউ যদি এসে ওর হাতে 100 টাকা, 200 টাকা দিয়ে যায়, সেটাও আমি এর মধ্যে রেখে দিই, গুছিয়ে রাখি। কারণ সংসারে থাকলে সবই তো খরচ হয়ে যাবে, তাই না? ওর পাপা বলছিল এই ব্যাংক ঘরগুলোর মুখটা একটু সরু, সত্যিই তাই। তো ব্যাংক ভাই টাকাগুলো সব ঢুকিয়ে নিই। এই যে সব রয়েছে এখানে, সব রয়েছে। তো ব্যাংক ভাই টাকাগুলো ঢুকিয়ে নিই। ফাইনালি টাকা একদম সব রাখা কমপ্লিট। তো চলো, এই হচ্ছে আজকের ভিডিও আর বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। সবাই নিজের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।